তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তাদের অনেক প্রত্যাশিত এই ভিডিওটা। আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি কিভাবে প্রিপারেশন নিলে তুমি টপ 100-এর মধ্যে তোমার মেরিট পজিশন রাখতে পারবে। টপ 100-এর মধ্যে তুমি যদি মেরিট পজিশন রাখতে পারো তাহলে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের যে কোনো সাবজেক্টেই তুমি পড়তে পারবে। দেখো, আমি তোমাদের দু একটা আপডেট দিই। যেমন হচ্ছে, আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে শুধু পরীক্ষা হতো, লাস্ট ইয়ার থেকে শুধু রাজশাহী ইউনিভার্সিটির কেন্দ্রে পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, তারপর খুলনা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু বা এই ডিভিশনগুলোর মধ্যে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু এবার কোনো শিফট থাকবে না, ঠিক আছে। আর এখানে তোমাদের টপ 100-এর মধ্যে থাকতে হলে তোমার কীরকম নাম্বার প্রয়োজন, তোমার মেরিট কীরকম প্রয়োজন, আর তোমার কিভাবে পড়তে হবে এই সংক্রান্ত কিন্তু তোমার যাবতীয় সব কিছু আজকের এই ভিডিওতে থাকছে। আর আমি কিন্তু তোমাদের সাজেশন নিয়েও কথা বলবো। আর দেখো, আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই আমার মেরিট ছিল হচ্ছে 49, আর আমার নাম্বার ছিল হচ্ছে 75 পয়েন্ট সামথিং ছিল। আর আমাদের সময় কিন্তু শিফট সিস্টেম ছিল, এখন কিন্তু আর কোনো শিফট থাকছে না তোমাদের জন্য, যদি হচ্ছে বিভিন্ন ডিভিশনে পরীক্ষা নিয়ে থাকে। দেখো, তোমাদের কীরকম নাম্বার লাগবে এটা হচ্ছে তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কথা। তোমরা অনেকে আমাকে বলে থাকো যে তোমাদের মার্ক কেমন লাগবে, তুমি তো আইন পড়তে চাও, অনেকে বলো আমি অর্থনীতিতে পড়তে চাই, রাজশাহী ইউনিভার্সিটিতে টপ করতে হলে তোমার কীরকম মার্ক লাগবে, এটা অনেকেই বলে থাকো। দেখো, তুমি টপ 100-এর মধ্যে যদি থাকতে চাও, এই নাম্বারটা হচ্ছে সম্পূর্ণ একটা আপেক্ষিক ব্যাপার। কারণ হচ্ছে, যদি তোমাদের প্রশ্ন হার্ড হয় তোমাদের নাম্বার কম লাগবে, আর যদি প্রশ্ন ইজি হয় তাহলে সবার কাছে ইজি আর মাঝখান থেকে নাম্বারটা বেশি লাগবে। যেমন আমাদের সময় কাটমার্ক ছিল, আমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন কাটমার্ক ছিল হচ্ছে 64-এর মতো। আর লাস্ট 2 ইয়ার্সে মানে গতবার এবং তার আগের বারে তোমাদের কাটমার্ক ছিল হচ্ছে মাত্র 51 থেকে 52। তাহলে দেখো, রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু ইদানিং সময়ে লাস্ট 2 ইয়ার্সে কিন্তু প্রশ্ন অনেক হার্ড করছে। তো এবারও বলা যাচ্ছে যে তোমাদের প্রশ্ন হচ্ছে এরকম হার্ডই হবে। তো তারপরে আমি তোমাদের মানে আইডিয়া দিতে পারি, প্রেডিকশন দিতে পারি, সেটা হচ্ছে তুমি যদি 75+ যদি নাম্বার তুমি নিতে পারো তাহলে মোটামুটি শিওর থাকা যায় যে হচ্ছে তুমি তোমার মেরিট 100-এর মধ্যে রাখতে পারবে। আর এখানে আমি তোমাদের একটা সতর্কতা দিচ্ছি, এই সতর্কতা হচ্ছে তোমার জন্য একদম মানে টপ লেভেলের গুরুত্বপূর্ণ। এটা তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিচ্ছ, দেখো বর্তমান সময়ে যেহেতু অনলাইনের ব্যাপক একটা প্রভাব আছে আমাদের এই ভর্তি পরীক্ষা নিয়ে, তুমি অনলাইন থেকে বিভিন্নভাবে তুমি প্রতারিত হতে পারো। প্রতারিত মানে হচ্ছে মিসগাইডেড হতে পারো আর কি। মানে অনলাইনে হচ্ছে অনেক তোমার ভিডিও পাবে, অনেক ইনফরমেশন পাবে যেগুলো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট নিয়ে যেটার কোনো ভিত্তিই নেই, এরকম হচ্ছে তোমরা অনেক তথ্য পেয়ে থাকো। আর স্টুডেন্টরা নর্মালি হচ্ছে ওই ভুল তথ্যের দিকে বেশি আগায়, মানে সঠিক তথ্য নিতে চায় না। বিষয় হচ্ছে, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা অনেকের কাছে শুনতে পারবা যে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় যদি হচ্ছে লাস্ট 10 ইয়ারের তুমি যদি প্রশ্ন ব্যাংক যদি ফলো করো, তুমি যদি প্রশ্নের প্যাটার্ন ফলো করো তাহলে হচ্ছে তুমি এখান থেকেই তুমি হচ্ছে 50% প্রশ্ন কমন পাবে। এই যে এই তথ্যগুলা তোমরা যদি বিশ্বাস করো আর ওই অনুযায়ী যদি তুমি প্রিপারেশন নাও, তুমি সত্যি রাজশাহী ইউনিভার্সিটি টপ 100 তো দূরের কথা, তুমি চান্সই পাবে না, সত্যি কথা। এটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সতর্কতা, এই বিষয়টা মাথায় রাখবা। যারা এই ধরনের তথ্য দেয় তারা আসলে জীবনে প্রশ্ন তো দেখেই না, রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন সম্পর্কেও কিছু জানে না। ওই কোন একটা মান্ধাতার আমলে একটা কথা ভাইরাল হয়েছিল, ওই ভাইরাল কথা হচ্ছে এখন পর্যন্ত চালাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো এ বিষয়ে তোমাদের সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আর আমি নিজেও কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি আইনের স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্ট হচ্ছে ল অ্যান্ড ক্লায়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন। এখন তোমাদের যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের কিভাবে পড়তে হবে সেটা তোমাদের জানাচ্ছি। তার আগে দেখো, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেবে ইউনিটে, তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে ইংলিশের একটা স্পেশাল কোর্স শুরু হতে যাচ্ছে। এটা শুধু রাজশাহী ইউনিভার্সিটি না, প্রত্যেকটা ইউনিভার্সিটি হচ্ছে আমরা কেন্দ্র করে, ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ, বিউপি, প্রত্যেকটা ভার্সিটি কেন্দ্র করে আমরা কিন্তু মাত্র 500 টাকা কিন্তু তোমাদের ফি দিছি। এটা হচ্ছে মানে একদম মানে নামমাত্র ফি আর কি। 500 টাকা ফিতে তোমার ইংলিশের, ইংলিশের একদম A to Z মানে 0 to একদম 100 পর্যন্ত তুমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি ইংলিশে সব কিছু শিখতে পারবে। মানে নাউন থেকে শুরু করে শেষ পর্যন্ত, তারপর আমাদের মুখস্থ অংশ আছে, কম্প্রিহেনশন আছে, মানে A to Z সব কিছু আমরা শেষ করে দেবো। আর এইটা তুমি আমাদের জাস্ট 2 থেকে 3টা ক্লাস করার পরে তুমি যদি ভর্তি হও, তুমি বলতে বাধ্য যে হচ্ছে আমাদের এই কোর্স নেওয়ার দরকার ছিল হচ্ছে 2000 টাকা, কিন্তু আমরা নিচ্ছি মাত্র 500 টাকা। আর এটা কিন্তু আমাদের ফি হচ্ছে 1000 টাকা। এটা কিন্তু আমরা এখন 500 টাকা নিচ্ছি তোমাদের জন্য একটা লিমিটেড টাইম অফারে। তো তোমরা যারা খুব দ্রুত ভর্তি হবে তারা হচ্ছে এই অফারটা পাবে। আর আগামী
10 তারিখ থেকে হচ্ছে আমাদের এই ক্লাস শুরু হবে, এই ইংলিশ ব্যাচের ক্লাস শুরু হবে। আর তোমরা যারা মনে করতেছো যে শুধু রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট ব্যাচে ভর্তি হবে, অনেকেই বলে থাকো, ইউনিট ব্যাচের ফি হচ্ছে আমাদের 1500 টাকা, এটার ফি ছিল হচ্ছে 2000, এখান থেকে তোমাদের 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে দুইটা ব্যাচ থেকেই। তো এটারও আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 10 অক্টোবর থেকে, ঠিক আছে? 10 অক্টোবর থেকে। এখানে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটে তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানে যা যা পড়া লাগে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা তোমাদের শেষ করে দেবো। মোট কথা হচ্ছে আমরা তোমাদের যে জিনিসগুলো পড়াবো, ইংলিশ বলো, রাজশাহী ইউনিভার্সিটি ইউনিট কোর্সের কথাই বলো, তোমাদের এর বাইরে আর কিছুই পড়তে হবে না। এগুলো থেকেই তুমি ভর্তি পরীক্ষায় অনেক ভালো পারফরমেন্স করতে পারবে। আর এটা হচ্ছে তোমাদের জন্য লিমিটেড টাইমে অফার। আর আমাদের এখানে তোমাদের যারাই ক্লাস নেবে প্রত্যেকেই হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি লয়ের স্টুডেন্ট। আর প্রত্যেকেই হচ্ছে বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে প্রত্যেকটা ভার্সিটিতে হচ্ছে টপ মেরিট করা, সেটা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, গুচ্ছ, বিউপি, যেটাই বলো। তো এখন তোমাদের যদি কেউ ভর্তি হতে চাও তাহলে হচ্ছে দেখো এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে 08559868994। এই নাম্বারে তোমরা সবাই কন্ট্যাক্ট করবে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে? আর তোমাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তুমি হয়তো ইউটিউব চ্যানেল অ্যাডমিশন মেন্টরস থেকে আমাদের এই ক্লাসটা দেখছো। আমাদের কিন্তু অ্যাডমিশন মেন্টরস ফেসবুক পেজ আছে, তুমি জাস্ট ফেসবুকে গিয়ে সার্চ করলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাবে। তোমরা সবাই হচ্ছে আমাদের সেই পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে। ওইখানে কিন্তু আমরা রেগুলার লাইভ ক্লাস নিচ্ছি, প্লাস ওইখানে কিন্তু সাজেশন থাকছেই। এখন দেখো তোমাদের কিভাবে পড়তে হবে, এই সাজেশন হচ্ছে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমি তোমাদের সেটাই জানাচ্ছি। দেখো ইতিমধ্যে কিন্তু মানে এখানে কিন্তু আমি যদি তোমাকে মানে 1 to 1 বলি, সেটা আসলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। ইংলিশের কোন টপিকগুলো পড়তে হবে, বাংলায় কোন টপিকগুলো পড়তে হবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু তোমার 12 থেকে 15টা করে টপিক আছে, তারপর সাধারণ জ্ঞানে আরও বেশি। তো আসলে এটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমাদের। ইতিমধ্যে দেখবা রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের দেখবা যে ইতিমধ্যে হচ্ছে আমাদের ইংলিশ এবং আমাদের যে জিকে, দুঃখিত, বাংলা, এই দুইটার উপরে আমাদের হচ্ছে একদম 100% কমন টপিক সাজেশন দেয়া আছে। ওইগুলো তুমি দেখে নিবা। ওইখানে যে টপিকগুলোর কথা বলছি, ওই টপিকগুলো যদি তুমি ভালো করে খেয়াল করো, ওই টপিকগুলো থেকে আশা করি তুমি শতভাগ প্রশ্নই কমন পাবে। শতভাগ না হলেও তুমি অন্তত 90% প্রশ্ন কমন পাবে। আর আমাদের এখন পর্যন্ত মনে হয় সাধারণ জ্ঞানের যে সাজেশন সেটা এখনও দেওয়া হয়নি, ওইটা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। তো আমরা এখানে যে সাজেশনগুলো দিচ্ছি এই সাজেশনগুলো ফলো করো, তোমার ভর্তি পরীক্ষার বেস্ট একটা প্রিপারেশন তুমি এখান থেকে তুমি অ্যাচিভ করতে পারবে। আর হচ্ছে আমরা কিন্তু প্রত্যেক বছরই তোমাদের ভর্তি পরীক্ষায় রাজশাহী ইউনিভার্সিটি হোক আর অন্য ভার্সিটি হোক, আমরা কিন্তু প্রশ্ন বিশ্লেষণ দিয়ে থাকি, যে তোমাদের কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে সেই বিশ্লেষণ কিন্তু দিয়ে থাকি। তো সেই বিশ্লেষণও খুব দ্রুতই আসবে। তো আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সর্বোপরি তোমাকে আবারও বলি, দেখো তোমার পরিশ্রম, ভর্তি পরীক্ষার পরিশ্রম যত বেশি হার্ড হবে, তুমি যত কঠিন প্রিপারেশন নিতে পারবে, যত পরিশ্রম করতে পারবে, তত তোমার সফলতার দিকে হচ্ছে তুমি তত বেশি ধাবিত হবে।